গার্ডেন রিচে এত বড় অঘটন, মধ্যরাতে নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 9 জনের। এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে গার্ডেন রিচে একাধিক অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে। এলাকার কাউন্সিলর এমনকি মেয়রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। কিন্তু ঘটনার পর দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে এলাকার কাউন্সিলর শামস ইকবালের পক্ষে সওয়াল করেছেন খোদ মেয়র ফিরাদ হাকিম। এমনকি একটি সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে কাউন্সিলরের পক্ষেই সওয়াল করেছেন মেয়র। মেয়র সাহেব বলেছেন অবৈধ নির্মাণ দেখার কাজ কাউন্সিলরদের নয়, সেক্ষেত্রে পুরো ইঞ্জিনিয়ারদের ঘাড়েই দোষ দিয়েছেন তিনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যার মাথার ওপর হাত রয়েছে খোদ পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিমের, কে সেই 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল? হয়তো আপনাদের অনেকের মনে থাকবে 2013 সালের 12ই ফেব্রুয়ারি গার্ডেন রিচ থানা এলাকায় হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দিন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর তাপস চৌধুরী। অভিযোগ, মুন্না ইকবালের নির্দেশেই ওই পুলিশ কর্মীকে খুন করা হয়েছিল। ওই ঘটনার পর থেকেই পলাতক ছিল মুন্না ইকবাল। বিহার থেকে তাকে গ্রেপ্তার করে আনে সিআইডি। আর এই মুন্না ইকবালই শামস ইকবালের পিতা। মুন্না ইকবালও ছিল তৃণমূলের কাউন্সিলর, একই সঙ্গে ছিল 15 নম্বর বোর্ডের চেয়ারম্যান। গুলিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর কাউন্সিলর হন তার ছেলে শামস ইকবাল। কাউন্সিলর হওয়ার পর কলকাতা পৌরসভায় কোটি টাকা মূল্যের ফেরারি গাড়ি নিয়ে উপস্থিত হয়ে চরম বিতর্কে পড়েছিলেন শামস, কিন্তু তারপরেও কোনো রকম হুঁশ ফেরেনি ওই কাউন্সিলরের। স্থানীয় বাসিন্দাদের এক অংশের বক্তব্য, বিলাসবহুল জীবনযাপন করাই ওই কাউন্সিলরের জীবনের অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বিরোধীরা এই অভিযোগ করছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম সবচেয়ে ঘনিষ্ঠ কাউন্সিলর হওয়ায় নিজের ওয়ার্ডে যথেচ্ছ মনোভাব নিয়ে চলতে থাকে এই শামস ইকবাল। সূত্রের খবর, কলকাতা পৌরসভার টকটক মেয়রে একাধিক বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসে, যার মধ্যে গার্ডেন রিচ এলাকার 134 নম্বর ওয়ার্ডেই সব থেকে বেশি। কিন্তু এরপরেও মেয়র কোনো পদক্ষেপ করেননি। এ নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা। এই কাউন্সিলরের নামে অন্য আরেকটি বিষয় অভিযোগ উঠে এসেছে বছর দুয়েক আগে। সালটা 2022। আমির খান নামে এক যুবক 134 নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার হন। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অর্থ। ইডির হাতে গ্রেপ্তার হয় আমির খান। এই গেমিং এক প্রতারণা সেই আমিরের সঙ্গেও যোগাযোগ রয়েছে শামস ইকবালের বলে অভিযোগ। গত পৌরসভার ভোটে শামস ইকবাল 134 নম্বর ওয়ার্ডে 98.28% ভোট পেয়েছেন, যা কলকাতা পৌরসভার সমস্ত কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ। এবার ভোট দেওয়ার আগে আপনারা একবার নয় 100 বার ভেবে দেখুন, যাদেরকে আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করছেন সত্যি কি তারা আপনাদের জন্য কাজ করবে নাকি নিজের আখের গোছাতেই ব্যস্ত থাকবে।